গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল শুরু হয়ে গেছে এনাদের খেলা। সকাল সকাল বলছে আমি পড়ে টড়ে চলে এসেছি খেলতে। আর দুজনেরই একই কেস, মানে প্রাইভেট টিউটার পড়িয়ে যাওয়ার পর তাদের আর পড়া থাকে না, তারা সারাদিন খেলে বেড়াচ্ছে। এবার যে বলে না, শীতের দিনটা গেয়ে কাটিয়েছি আর গরমের দিনটা নেচে কাটাবো, এরকম ব্যাপার। আমি ওদেরকে বলেছি, কিছু তোরা কি কিছু বলতে চাস তাহলে বলতে পারিস। তা মেয়ে বলছে ছেলের সম্বন্ধে যে ভাই পড়াশোনা করে আর যে ম্যাডামের কাছে পড়ার পর বাড়িতে যে পড়তে হয় সেইটা ভাই করে না। সেটা কেন করে না সেটা যে আমি বলছি, সেটা কি আমি ঠিক বলছি না ভুল বলছি, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এইটাই মেয়ে বলছে। আর ওকে বলতে বলেছি, ও তো ওটা দিয়ে খেলনা দিয়ে মুখ লুকোচ্ছে, হাসছে। ও ব্যাপারটা বুঝতে পারছে না। ও ভাবছে ও ওরকম হয়তো রোজই ওরকম রান্নাবাড়ি করে, এই হলো ব্যাপার। আর হেসে কুটি খাচ্ছে। আর কি বলবো বলো, দুজনে মিলে খালি খুনসুটি করে যাচ্ছে। এ ওরটা নিচ্ছে, ও ওরটা নিচ্ছে, মানে কিচ্ছে। দেখো বসেছে কেমন, দেখো একটা পাকা বুড়ো। আর আর মেয়েও বলছে তো আমাদের একটা সেলফি তোলো, দুজনে মিলে আমরা বসবো। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরের লাঞ্চে দেখো কী আছে, আলু উচ্ছে ভাজা, আর আছে মাংস দিয়ে ভাত, আর সাথে আছে আলু সেদ্ধ, ঘি, তারপর দুধ, আম, এগুলো তো রয়েছেই। যাই হোক, যে যেমন খাবে সে তার মতন তেমনই হবে খাবার দাবার। আর তার অনেকটা পরে, মানে দুপুরে খাবার অনেকটা পরে। আর সন্ধ্যেবেলা দেখো টিফিন চলে এসছে। সন্ধ্যেবেলা টিফিনে আজকে এসছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা টিফিনে কী এসছে। সন্ধ্যেবেলার টিফিনে এসছে ভুট্টা। আর ভুট্টাটা খুব আমার পছন্দের জিনিস। অনেক দিন পর এই সাদা ভুট্টা খাচ্ছি। সুতরাং সাদা ভুট্টাটা অনেক দিন পর আমি খুব পছন্দ করি। এর আগে প্রত্যেক বর্ষায় এই ভুট্টা মানে আমি একটা না, বেশ মোটা একদম দানা, একদম পুর ভর্তি ভুট্টা। আর একদম নোংটা বলে এর দুধটা একদম ছিটকে আসতো, মানে ভুট্টার যে রসটা সেটা ছিটকে আসতো। এমন ভুট্টা দেখে বেছে কিনতাম। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো, তোমাদের সঙ্গে শেয়ার করতে রাতের খাবারটা। যাই হোক, কেননা সেটা তো তোমরা জানোই প্রত্যেক দিনের ন্যায়। এই যে এখন চার্জে বসিয়েছি, আর সেই খুলবো মানে আবার সেই পরের দিন, মানে এই সময় চার্জে বসো, কাল এই সময়, মানে আগামীকাল এই সময় আবার চার্জে বসাবো। তা সেই সময় রাতের খাবারটা তো তোমাদের সঙ্গে মিস হয়ে যায়, দেখাতে পারি না। তারপর বলে দিই রাতের খাবার কী ছিল। আজকে রাতের খাবার ছিল মাংস আর ভাত। আর কেউ খেয়েছে দুধ রুটি, কেউ মাংস রুটি, এরকম খাবার হয়েছে। একজন এক একটা খেয়েছে। আর আমি তো মাংসর ভাতই খেয়েছি। জানো তো আমি ভাত একটু পছন্দ করি, সেই জন্য মাংস ভাতই খেয়েছি। ও খেয়েছে মাংস রুটি, মাংস ভাত। ও আবার খুব একটা পছন্দ, কিন্তু তার থেকে মানে দুটো যদি বলা যায় এটা না ওটা, তাহলে মাংস রুটিটা। এই হলো ব্যাপার। আর আজকে কি রান্না হয়েছে দুপুরে সেটা বলি। আজকে দুপুরে রান্না হয়েছে চিকেন, মানে মুরগির মাংস, আর হয়েছে উচ্ছে আলু ভাজা। আর কি ছিল, আর কিছু ছিল না, এটাই ছিল। আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ আর ঘি, এটা ছিল। যাই হোক, এই ছিল আজকে দুপুরের লাঞ্চ সেরে। আর আজকে সারাটা দুপুর মানে বৃষ্টি। সারাটা দুপুর কেন, সারাটা সকাল, সেই সকাল থেকে আগের দিন আগের দিন রাত বলবো কেন, সারাদিনই, কালকের সারাদিন, আজকেও সারাদিন বৃষ্টি। এই এখন রাতের দিকটা এখন বৃষ্টি নেই। বৃষ্টিটা একটু অনেকটা কম, গুঁড়িও পড়ছে না।
মানে সারাদিন সকাল থেকে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করেছি, যেইটুকুনি কাজ করেছি। কেননা দিদি ছিল না, আসতে একটু দেরি করেছিল, তাই আমাকে জল টলগুলো ভরতে হয়েছিল, তাই সেই কাজগুলো করেছি। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে বাথরুম পায়খানা এইসব যাওয়া যায়, মাকে নিয়ে নিয়ে যাওয়া যায়। তা মাকে আর বৃষ্টিতে ভেজায়নি, আমিই ভিজেছি। যাই হোক, এই হলো ব্যাপার। আর সারাদিন মোটের ওপর প্যাচে একদম প্যাচে দিন, বৃষ্টি ভেজা প্যাচে দিন, ভেজে প্যাচে কাদা ম্যাচে এই দিন আজকে। সারাটা দিন উঠোনে পা দেওয়া যাচ্ছে না, একদম কাদা, মানে কাদার থেকে বড় কথা জল, ওইটা পায়ের মধ্যে লাগছে, কাদাই তো হচ্ছে। আর মাটিগুলো ওই দিক থেকে সবগুলো এদিকে চলে আসছে। এই ছিল আজকে সারাদিন। আর আজকে সন্ধেবেলা টিফিনে ছিল, আমরা প্রথমে সন্ধেবেলা টিফিন করে নিয়েছিলাম হলো ওরা চা বিস্কুট খেয়েছে, মানে মা, তারপর দিদি, মাসি, এরা চা বিস্কুট খেয়েছেন। আর আমাকেও বিস্কুট দিয়েছিল, ফুল বিস্কুট, বেকারি যে বিস্কুটগুলো হয় ফুল বিস্কুট, সেগুলো খেয়েছে। তারপরে ও তো তখন পড়াশোনা করছিল, মানে ম্যাম এসেছিলো পড়ছিল, তা ও খেয়েছে দুধ বিস্কুট। তারপরে মানে আমরা সবাই মিলে একটু করে চিড়ে ভাজা খেয়েছিলাম, মাসি, আমি, মা সবাই মিলে চিড়ে ভাজা খেয়েছি। আর চিড়ে ভাজা খাওয়ার পরই দেখছি দাদা নিয়ে এসছে ভুট্টা, সেই ভুট্টা খেয়েছি। তা ভুট্টাটা অনেক দিন বাদে ভুট্টা খেলাম, খুব ভালো লাগলো। মানে অনেকটা দিন, তোমাদের সেদিনকে বলেছি লম্বা একটা সময়ে ভুট্টা, মানে বর্ষা চলে আসতে এই সময়টাই ভুট্টাই বেশি হয়। আর অনেক দিন বাদে আজকে ভুট্টা খেলাম, খুব ভালো লাগলো খেতে, বেশ ভালোভাবে খেয়েছি। আর ভুট্টাটা খেতেও ভালো ছিল, আর কচি, বেশ কচি ছিল। হ্যাঁ, ওই তো কচি ছিল। আর মাকে একটু ওপর থেকে মাথাটা ভেঙে দিলাম, মাও বললো বেশ নরম আছে। আর তারপরে মা যখন বলেছে নরম আছে, তাহলে কচিই ছিল, বেশ খেতে ভালো ছিল। আর তোরটাও ভালো ছিল, যাই হোক ওরটাও কচি ছিল, সব করে যে করে ভুট্টা সব করে ভালো ছিল। আমারটাও ভালো ছিল, খেতে বেশ ভালো কচি খেতে ভালো লাগলো, মনে হলো আরেকটা দিন খেলে ভালো হতো। যাই হোক, অনেকদিন বাদে ভুট্টা খেয়েছি, খুব ভালো লাগলো, মনটাও ভরে গেল ভুট্টা খেয়ে। আর এই প্রত্যেক বছর এই বর্ষা পড়লেই আমার ভুট্টা খাওয়া, মানে একদিনে 2-3টা করে ভুট্টা খেতাম। আর ভুট্টাগুলো কীরকম মোটা ভুট্টা হতো, আর জানাগুলো একদম ঠাসা থাকতো, ওইরকম ভুট্টা খেতাম। বেশ কচি, নোখটা দাবালে চট করে মানে দুধটা ছিটকাই, যে ভুট্টার যে রসটা। তা এই ভুট্টা এখন আজকে এই ভুট্টা খাওয়াতে বেশ ভালোই লাগলো। আমাদের ওইদিকে মানে ভুট্টাগুলো কেমন হয় জানো তো, একটু লালচে ভুট্টাগুলো হয়। তারপর মিঠা ভুট্টাগুলো যে পাওয়া যায় একটু দাম বেশি, যেগুলো বেবি কর্ন হিসেবে বিক্রি করা হয়, ওই ভুট্টাগুলো আবার এরকম পুড়িয়ে খেতে গেলে একদম ভালো লাগে না, বাজে মানে জাতা লাগে। কিন্তু এই সাদা ভুট্টাগুলো পুড়িয়ে খেতে খুব ভালো লাগে, নুন আর একটু লেবু দিয়ে মেখে, বেশ ভালো লাগে। আজকে খেয়েছি, খুব ভালো লেগেছে। তাই যাক, অনেকদিন বাদে ভুট্টা খেলাম, বেশ ভালো লাগলো, খেতেও ভালো লাগলো। আর তারপর রাত্রিতে তো খাবার খেলাম, এই হলো ব্যাপার। সকালে ওরা খেলা করছিল, সেইগুলো দুজন মিলে খেলছিল। চলো, আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো, মানে বেশি বড় করলে অনেকের এখন সময় নেই যে দেখবে বা কিছু। তা এই যে ইনি বসে আছেন, কিছুক্ষণ আগে বললো আজকে ভিডিওতে, কিন্তু আমি থাকবো না। আমি বললাম ঠিক আছে, থাকবে না। জোর করে একদমই নেওয়া উচিত না, ওর জন্যই করা, মানে ও মানে ভিডিওতে থাকলে আনন্দ পাই, সেই জন্যই করেছি। ও যদি ইচ্ছা না থাকে তাহলে কেন থাকবে, সত্যি না। তাই মনে হয় ঠিক আছে, ওর যদি ইচ্ছা না হয় থাকবি না, ভালো হবে। তা ও বসে আছে, ঘুমাবে, কালকে স্কুল আছে, আজকে স্কুলে যেতে পারিনি। ওই যে বললাম, বিভৎস মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, আর সারাটা সকাল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কি আর স্কুল হয়? যখনই স্কুলে বেরোচ্ছে তখনই ছেপে নেমেছে না, তখন আগাগোড়ায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে ভিজে চান করছে। আর বৃষ্টিতে ভিজে নেচে চান করেছে, মানে যদি একবার স্লিপ কেটে পরে ব্যাস গেল, হাত পা সব একদম। ওই যে আমার কাছে একটা ওষুধ আছে না, যে থার্মোকল না কি, ওই ওষুধটা দিয়ে দেখো পায়ের এখানে কালছিটে, এখানটা এরকম করে লাগিয়ে দিলে কালছিটেটা চলে যাবে। আর দেখতে হবে না, দেখাতে হবে না, তুই এদিক ওদিক দুটো খাবি আর লোককে দিয়ে বেড়াবি। কিছু বলতে পারি? হ্যাঁ বল, কি বলি? ভালো কথা, কবিতা বলি এখন, তাড়াতাড়ি একটা বল, দুটো তাড়াতাড়ি। ছোটই। নমস্কার, আমি কি কবিতা বলতে পেরেছি, তার নাম হচ্ছে সেদিন ধরে দেখি। যতক্ষণ কবিতা বলি ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, কবিতা বল। কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন ধরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে, ছুটে রোদ উঠেছে, সেই মিলিয়ে বাঁশের ডালি ছুটির দিনে কেমন শুনে পুজোর সানাই বাজে ডাকে, পিসারিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলা দুই প্রহরে দূরে কালে ছাদে পড়ে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চুপ করে রয় তিপানকারের পার্বতী
মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি, থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যেতাম তারের লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে বেনুমা আর বেনু মিলে পশু দিয়ে নিতাম আমি গাছের তলায় বসে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর চলো ওর কবিতার শেষে নমস্কার বলতে হয়, সেটা বারবার যাই হোক ভালো হয়েছে। কবিতা মুখস্থ করেছে আর পড়াশোনা করলে করতে পারে, কিন্তু মানে করলে ভালো হবে। আর করে না, এটাই হলো মেন কথা। ভালো হবে নাকি পড়ি করে না, এটাই মেন কথা। পড়াশোনা একদম করে না। ওই ম্যাম যেটুকু পড়ে দিয়ে যায়, ওই যে ম্যাম যেটুকু পড়ে দিয়ে যায় সেইটুকু। যদি লিখতে বলা হয় তো 100টা বানান ভুলে যাবে নিশ্চয়ই, আমি একদম শিওর। না না এত ভালো বানান যদি ভুল না হলে ভালো। চলো আর বেশি বকবক করবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতেও অনেক অসুবিধা হবে। সুতরাং আর বেশি না বকবক করে আজকের নতুন ব্লগটা এখানে শেষ করি। চলো।